এই নাও তোমার পিস প্যাস, এবার খেয়ে বলো দেখি কেমন হয়েছে। দেখেই তো মনে হচ্ছে দারুণ হয়েছে মাসিমা। কি হলো, তোরা খাওয়া শুরু কর। আপনারা খাবেন না? আসলে এই বাড়ির বউরা ছেলেদের সাথে একসঙ্গে খায় না। আর আমার কথা ছাড়ো, বিধবা মানুষের খাওয়া খুব যৎসামান্য। আগে অতিথিদের খাইয়ে তৃপ্তি পাই, তারপরে তো। নাও নাও নাও, খেয়ে বলো কেমন হয়েছে। কম তেল দিয়ে একদম ঝরঝরে করে বানিয়েছি। আর বাকিদের? মায়ের কল্যাণে এই ফিশ ফ্রাইস আমরা অনেকবার খেয়েছি। অসুখ বিসুখ, তারপর শরীর দুর্বল হলে মায়ের এই পথ্যটা মানে অমৃতের মতো লাগে। আপনার জন্য স্পেশাল বানানো হয়েছে। ঠাম্মার হাতে পিস প্যাসটা জাস্ট অসাম, তাই জন্য জ্বর হলে আমার খুব আনন্দ হয়। চুপ কর, যত অলক্ষণে কথা। তুমি খাও তো পরমা। মাসিমা, এই পিস প্যাস এটা কি সাবেকি বাঙালি রান্না? নাম শুনে তাই মনে হচ্ছে নাকি? এ হচ্ছে দোআঁশলা রান্না, ইংরেজদের কল্যাণে এদেশে আসে। তারপরে বাঙালিদের রান্নাঘরে ঢুকে ওই বাঙালিদের হাতের ছোঁয়ায় একটু অন্যরকম হয়ে যায়। কি কেমন? অসাধারণ। ছোটবেলায় পাকালকে খাওয়ানো বড় ঝামেলার ছিল। ও তো একদমই খেতে চাইতো না। তখন ঠাম্মাই ওর জন্য পিস প্যাস রান্না করে দিত, আর সেই খেয়ে ছেলের পেট মন একেবারে ভরে যেত। আমারও তাই, পুরো অমৃত। আমার ঠাম্মা তাহলে এখনো রান্নায় ফার্স্ট। তোমাকে একটু দেবো, এখন অনেকটা আছে, ভাবলাম যদি কেউ খায়। না না, আমি এমনি দেখছিলাম। চোখে না দেখে একটু চেখে দেখো। মাসিমা, আপনাদের বাড়িতে রোজ এরকম এলাহি রান্না হয়? এত পদ? সে হয়, 2 রকমের মাছ, 5 রকমের তরকারি, ডাল, ভাজা, শুক্তো। আসলে তরিবাদ করে খাওয়ার চলটা বহু যুগ থেকেই বাড়িতে চলে আসছে। তার পুরোটাই অবশ্য মায়ের ক্রেডিট। এই বাড়ির বউরাও সেটা মানে। তা তো বটে। বিয়ের পর এই বাড়িতে আসার পর থেকে মায়ের কাছে যে কত রকম রান্না শিখেছি। আসলে কি জানেন মিসেস মিত্র, আমার ঠাম্মার হাতের রান্না এতটাই অসাধারণ, অফিসের কাজে বাইরে থাকলেও খাওয়ার সময় কিন্তু ঠিক এই বাড়ির কথাই মনে পড়ে। আর মা পারেও, যোগী বাড়ির রান্না একা তুলে দেয়। ওই তো পাকালের অন্নপ্রাশনের সময় ঠাকুরদের তো রান্নাঘরে ঢুকতেই হয়নি, মা একাই 100। তাছাড়া আমাদের বাড়িতে বিয়ে তাহলে ওই ঠাকুরের সব মায়ের কাছে মানে রান্না বুঝে শিখে তারপরে হেসেলে ঢোকে। আর শুধু হেসেল কি বলছো দাদা, ভিয়েন, প্যান্ডেল, নহবত, অতিথি আপ্যায়ন, কোন বিষয়টা মায়ের নজর থাকে না বলো তো? এই বাড়ির বিয়ে মানে তো একেবারে দেখার মতন ব্যাপার একটা। বাড়ির সবাই কোমরে গামছা জড়িয়ে একেবারে উদ্যোগী। বাড়ির ছেলেরা এরাই ধুতি গামছা পরে বিয়েতে পরিবেশন করে। ভাতের সঙ্গেই খায়। তোমার ইলিশ মাছ অ্যাকচুয়ালি ভাতের সাথেই ভালো লাগে। এইবার একটু আরেকটু জল লাগবে। হ্যাঁ, সর্ষে বাটা দিলে তো। তুমি বাজার করেছো কখনো? বাজার করেছি কখনো না, বাজারটা আমিই করি। কোথায় বাজার করো? আমাদের, হ্যাঁ, আমি বেলঘড়িয়া। মানে আমি খুব খাদ্য রসিক, সত্যি বড়। হ্যাঁ, মানে ধরো শনি রোববার হলেই আমার মনটা চুপচুপ করে। হ্যাঁ, দেখো ঠিক হচ্ছে কিনা, তারপর বলো। তোমার যাই এখানে ওখানে খেতে, রেস্টুরেন্টে।